ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। গ্রামের ভিতরে খুবই অল্প বাজেটে 4 রুমের একতলা বাড়ি করবেন কীভাবে রে। আর এই বাড়িটার সম্পূর্ণ সাজানো হয়েছে কিন্তু শর্ট কলম গ্রেড বিম দিয়ে। আপনারা একটু দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এই বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা জীবনের সর্বোচ্চ সঞ্চয় দিয়ে একটা বাড়ি করেন, সেই বাড়িটা যদি আপনার মনের মতন না হয় তাহলে কিন্তু তেমন বাড়ি আপনি করবেন কেন। সেজন্য আপনারা সব সময় আপনাদেরকে আমরা একটা কথাই বলি যে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু সাজেশন নেন, তাহলে কিন্তু আপনার বাড়িটা অনেক সুন্দর হবে। সেই ক্ষেত্রে আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে পারেন, কিংবা আপনার বাড়ি বড় যে মিস্ত্রি আছে, হেড মিস্ত্রি, তার কাছে পরামর্শটা নিতে পারেন। সবথেকে ভালো হবে আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শটা নিয়ে যদি বাড়ি করেন তাহলে কিন্তু আপনার বাড়িটা সবসময় সঠিক নিয়মেই হবে। এখানে যে গাঁথনির কাজটা করা হচ্ছে আপনারা দেখেন, অবশ্যই খেয়াল করে দেখলে বুঝতে পারবেন দর্শক যে এই গাঁথনিগুলো কিন্তু খুবই অসাধারণ, খুবই সুন্দরভাবে কিন্তু গাঁথনিগুলো করা হচ্ছে। এই গাঁথনিগুলো যদি আমরা এইভাবে শর্ট কলম গ্রেড বিমের পরে যদি করি তাহলে কিন্তু অনেক মজবুত হবে আপনার বিল্ডিং। এই বিল্ডিং এমন মজবুত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের যে ডিজাইনের বিল্ডিংটা আপনারা দেখতেছেন, এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু 4টে বেডরুম এবং একটি কিচেন, 2টি টয়লেট, বড়সড় একটি ডাইনিংয়ের থেকে কিন্তু সিঁড়ি চলে গেছে আপনার পিছন সাইডে এর সিঁড়ি হবে। এই জায়গাটা প্রয়োজন পড়েছে 2% জায়গার ভিতরে খুবই সুন্দর মানের একতলা বাড়ি গ্রেড বিম এবং শর্ট কলম দিয়ে। প্রত্যেকটা রুমের সাইজ আছে 11 ফিট বাই 13 ফিট। প্রত্যেকটা রুমের সাইজ 11 ফিট বাই 13 ফিট। এই বিল্ডিংয়ে আছে 4টে বেডরুম। 4টে বেডরুমই কিন্তু একই মাপের 11 ফিট বাই 13 ফিট। মাঝখানে আছে একটা ডাইনিং, এবং ডাইনিং থেকেই দেখতে পাচ্ছেন আপনারা যে বিম থেকে যে খালি জায়গাটা রাখা হয়েছে, ঠিক ওই জায়গা থেকে কিন্তু একটা সিঁড়ি উঠে যাবে পিছন সাইডে, যে প্রথম রোগটা হবে কিন্তু পিছন সাইডে। আর একটা জিনিস, এখানে বিল্ডিংয়ের ভিতরে কিন্তু সেফটি ট্যাঙ্কি দেওয়া হয়েছে, এবং ওই সেফটি ট্যাঙ্কির পরেই কিন্তু 2টা টয়লেট হবে। 2টা টয়লেট কিন্তু ওই সেফটি ট্যাঙ্কির পরেই হবে। জায়গা যদি ওই সেফটি ট্যাঙ্কির পরে যদি 2টা টয়লেট করেন তাহলে কিন্তু আপনার অনেকটা জায়গা বেঁচে যাচ্ছে। সেই কারণে আপনারা এইভাবে এই ডিজাইনের বিল্ডিং করতে পারেন। আর এখানে যে গাঁথনিটা করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রান্নাঘরের ওয়াল। এই রান্নাঘরের ওয়ালে কিন্তু গাঁথনিটা ধরা হয়েছে। এবং দর্শক, আমাদের টোটাল বিল্ডিংয়ের কাজটি আপনারা ফলো করতে পারেন। আমাদের এখানে যে ইটটা নিয়ে আসা হয়েছে, এই ইটটা অবশ্যই আপনারা জানতে পারবেন যে কত দাম দিয়ে এই ইটটা কেনা হয়েছে। সম্পূর্ণটা ইট আমাদের প্রত্যেক গাড়ি পড়েছে 22,500 টাকা করে, এবং সিমেন্ট নিয়েছে আমাদের 530 টাকা করে। এভাবে যদি আমরা মিলোয় ঝিলোয় দেখি তাহলে কিন্তু বাড়ি করতে গেলে কিন্তু অনেক খরচ। সারা জীবনের সঞ্চয় দিয়ে কিন্তু সেই বাড়িটা করতে হয়। আর এই সারা জীবন সঞ্চয় করে যে আপনি একটা বাড়ি করবেন গ্রামের ভিতরে, সেই বাড়িটা খুবই চমৎকার হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আমরা অবশ্যই আপনার চমৎকার বাড়ির ড্রয়িং ডিজাইন সবই করে দিতে পারবো। এখানে যে একটা পিলার দেখতেছেন, এই পিলারটা কিন্তু 10 ইঞ্চি পিলার। বাথরুম থেকে যে ডাইরেক্ট যে ওয়ালটা আসবে এই পিলারে। আর এখানে যে 5 ইঞ্চি গাঁথনিগুলো দেখতেছেন, সম্পূর্ণটা 5 ইঞ্চি গাঁথনি কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে। এই গাঁথনিগুলো দেখেন 1/2 ইঞ্চির কম কিন্তু বালি ভাঙা। সবসময় মনে রাখবেন যে গাঁথনি করতে গেলে 1/2 ইঞ্চির বেশি বালি ভাঙবেন না। 1/2 ইঞ্চির বেশি যদি আপনি বালি ভাঙেন তাহলে কিন্তু আপনার গাঁথনিটা মজবুত কম হবে, এবং ওই বালি থেকেই বিল্ডিংয়ের নোনাটা শুরু হবে।
কারণ যত বেশি আপনি বালি ভাঙবেন তত বেশি আপনার বিল্ডিংয়ের হাত কমে যাবে। সেক্ষেত্রে আমরা সব